चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গে এই মুহূর্তে ভাইরাল হওয়া বাগরাকোট কালিম্পংগামী লুপ পুল দেখতে অবশেষে বেরিয়েই পড়লাম। আজকে আমার সঙ্গে আছে আমার বন্ধু শান্তনু, দীপু এবং আমার প্রাক্তন ছাত্র অভিষেক। বাগরাকোটের রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরে এই জায়গাটা আসা, যার নাম মিনামোড়। মিনামোড় থেকে রাস্তাটা একটু বাঁ দিকে যেতে হয়। এখানে রেলপুল পার করার পরে বেশ কিছু দূর আগালেই আপনাদের চোখে পড়বে হাতের ডান দিকে একটা পাহাড়ের গায়ের উপরে লুপ পুল। এই পাহাড়ি রাস্তা মাঝে চা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে এই জায়গাটা আসবে, যেখানে রাস্তাটা একটু ডান দিকে ঘুরে যাবে। ডান দিকে মোড় নেওয়ার পরে বেশ কিছু দূর আমাদের একটু ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে মূল লুপ পুলের ব্রিজটা শুরু হবে। লুপপুল সম্পর্কে আমার যে ধারণা ছিল তা এখানে আসার পর বদলে গেল। আমি ভেবেছিলাম যে লুপপুল হয়তো একটাই ব্রিজ, পরে দেখলাম যে না, অনেকগুলো ব্রিজ মিলিয়ে এই লুপপুল। অর্থাৎ এখানে আমরা প্রথমে যে এখন ব্রিজে উঠছি সেই ব্রিজটাও কিন্তু লুপপুলেরই একটা অংশ, কিন্তু এটা যে লুপপুল আমরা ফেসবুকে দেখতে পাই সেটা নয়। পাহাড়ি পথে সাধারণত পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়, এক্ষেত্রেও তাই করা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় যোগাযোগ রক্ষা করার জন্য খুব অদ্ভুতভাবে ফ্লাইওভারের মতন বেশ কিছু ব্রিজ তৈরি করা হয়েছে। এগুলোর টেকনোলজি না দেখলে বিশ্বাস করা যায় না, এবং এরকম গোটা পশ্চিমবঙ্গে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। सपनों का फिर भी तुम यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এবার আমরা প্রবেশ করছি উত্তরবঙ্গের এই অন্যতম প্রধান আকর্ষণের মধ্যে, এবং আমরা ধাপে ধাপে এই ব্রিজ দিয়ে ক্রমশ যত উপরের দিকে উঠে যাচ্ছি তত চারপাশের প্রকৃতি আমাদের কাছে আরও সুন্দর হয়ে উঠছে। নিচে দেখা যাচ্ছে খাড়া উপত্যকা, যে উপত্যকায় ঘিস নদী কিছুটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। চারিপাশ যদি খুব পরিষ্কার থাকে তাহলে এখান থেকে দাঁড়িয়ে আপনি পাহাড় এবং সমতলের বিভিন্ন অংশ খুব সুন্দরভাবে দেখতে পাবেন, কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি। লুপপুল পেরিয়ে এই জায়গাটায় এসে আমাদের দাঁড়াতে হয়। তার আগে দাঁড়ানো বা ছবি তোলার কোনো সম্ভাবনা ছিল না, কারণ নিরাপত্তাজনিত কারণে এখন এই লুপপুলের উপরে দাঁড়ানো, ছবি তোলা বা ড্রোনের ব্যবহারকে খুব সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। লুপপুল পেরিয়ে এই জায়গায় ইচ্ছা করলে আপনি দাঁড়াতে পারেন, খেয়ে নিতে পারেন এক প্লেট মোমো বা তুলে নিতে পারেন কিছু ফটো। তবে আমরা এখানেই দাঁড়িয়ে থাকিনি, আমরা এগিয়ে চললাম কালিম্পংয়ের পথে। যদিও এই পথে কালিম্পংয়ের দূরত্ব স্বাভাবিক দূরত্বের তুলনায় অনেকটাই বেশি, তবু রাস্তাটা অনেকটাই সুন্দর হয়েছে এবং বেশ চওড়া হয়েছে।
প্রাথমিকভাবে আমাদের টার্গেট ছিল কাফের গাঁও। দেখা যাক কতদূর পর্যন্ত আমরা যেতে পারি। এই পথে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর ও মনোরম যে মাঝে মাঝে না দাঁড়ালেই নয়। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম এবং জায়গাটা দেখছিলাম। আসলে পাহাড় কেটে কেটে এখানে রাস্তা তৈরি করা হচ্ছে বলে পাহাড়গুলোতে এখনো ঠিক মতনভাবে ঘাস ওঠেনি। তাই এই পাহাড় অঞ্চলের মধ্যে দিয়ে আপনি বাইক চালাতে চালাতে আপনার অনেকটা উত্তর ভারতের কোনো জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে অনুভব হবে। এই পথে যেতে যেতে আপনি বেশ কিছু সময় কিছু কাঁচা রাস্তার সম্মুখীন হতে পারেন। আবার কিছু কিছু উপরে ওঠার পরে নতুন নতুন কিছু ফ্লাইওভার এর অংশ আপনি দেখতে পাবেন, যেগুলো এখনও ঠিক কিভাবে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে তা বোঝা যাচ্ছে না। তবে আশা করা যায় এই যোগাযোগ ব্যবস্থাটা একদম সম্পূর্ণ হলে কালিম্পং যাওয়া অনেকটা সহজ হয়ে পড়বে। আবার আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। হাতের বাঁ দিকে চোখে পড়ল একটা পাহাড়ি গ্রাম, যেখানে খুব সুন্দরভাবে ধাপ চাষ হচ্ছে, তার ধাপগুলো। আর ডান দিকে পাহাড় কেটে যেখানটাতে পাথর জমা করা আছে সেই জায়গার মধ্যেটার অপরূপ সৌন্দর্য। এখানেও দাঁড়িয়ে কিছু ফটো তোলা হলো। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर। हम लौटेंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना। আবার এগিয়ে যাওয়ার পালা। এবার আমাদের সামনে পড়লো একটা খুব সুন্দর পাহাড়ি গ্রাম, যেটার নাম হলো নিবং ভিলেজ। এখানে নেমে হাতের সামনে দেখতে পেলাম পাহাড়ি গ্রামের ক্ষেতে ঝুলে থাকা কুয়াশ, যেখান থেকে নিচে দেখা যাচ্ছিল আঁকে বাঁকে চলে যাওয়া রাস্তা। দাঁড়িয়ে কিছু ছবি তোলা এবং এক প্লেট গরমা গরম মোমো খেয়ে আজকের লাঞ্চটা শেষ করলাম। আমাদের কাফের গাঁও যাত্রাটা অধরাই থাকলো, কারণ সন্ধ্যা নেমে আসছিল, চারিদিকে কুয়াশা এবং মেঘ। তাই আমরা দেরি না করে ব্যাক করলাম। তবে এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চিরদিন মনে রাখার মতন। আপনারাও লুপপুল বেড়াতে এলে অবশ্যই লুপপুলে থেমে থাকবেন না, কিছু দূর অন্তত আরও এগিয়ে যান। তার সামনে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আপনাদেরও নজরে আসবে। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। सपनों का फिर भी तुम यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बीच राह में दिलबर
बिछड़ जाए कहीं हम अगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर, बीच राह में दिल भर बिछड़ जाए कहीं हम अगर और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर, हम लाएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।